সারাদিনে ক্লান্তি শেষে আমরা সবাই চাই একটু শান্তি। আমাদের মস্তিষ্ক মন যেন একটু ভালো থাকে, এজন্যই আমাদের প্রত্যেকেরই চাই একটু শান্তি। আর শান্তির জন্য চাই একটা স্পেশাল চা। আর এই স্পেশাল চাটা যদি ম্যাজিক চা হয় তাহলে কেমন হয় বলেন তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল চায়ের রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে ম্যাজিক চা। আর এই ম্যাজিক চাটা কী দিয়ে তৈরি করছি জানেন? এটা সবার পরিচিত একটা ফুল, অপরিচিতা ফুল। ফুলটা দেখতে কিন্তু অসাধারণ, যেরকম দেখতে তার গুণাগুণীয় অনেক বেশি। তো সব মিলাই একদম পারফেক্ট একটা। তো সকালবেলা দেখলাম অনেকগুলো ফুল ফুটছে, 6-7টার মতো। তো এই সকালবেলা একটু মর্নিংয়ে একটু ভিডিও করে রাখলাম। আর এই তো সন্ধ্যাবেলা আমরা মা ছেলে ফুল ছিঁড়তে আসছি। আসলে সন্ধ্যাবেলা ফুলটা ছেঁড়া ভালো ঠিক হয়নি, কারণ এটা দিনেই ছেড়ে রাখা হতো, আর সন্ধ্যাবেলা হচ্ছে দেখা যাচ্ছিল না। তাও আমরা একটু লাইট দিয়ে একটু দেখতেছিলাম। তারপর এই তো 6-7টার মতো আমরা অপরাজিতা ফুল পেয়ে গেলাম। এই ফুলগুলো নিয়ে এসে এখন এগুলো হচ্ছে এর পাপড়ির থেকে যে সবুজ অংশটা এটা ফেলে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে পানি বসিয়ে দিচ্ছি। আর পানির মধ্যে হচ্ছে কি বলে সাদা এলাচ, একটু দারুচিনি, আর সেই সাথে হচ্ছে একটু চায়ের যে চিনিটা থাকে একটু চিনিটা দিয়ে একটু পানিটা বয়েল করে নিচ্ছি, কারণ পানিটা একবারে গরম করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম এখন অপরাজিতা ফুলগুলো। এখন দেখবেন আস্তে আস্তে আর কালারটা চেঞ্জ হওয়া শুরু করছে। দেখেন এখন এক কালার, এই যে একটু পরেই হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে চলে আসলো একটা অন্য কালারের। এখানে ফুলের পরিমাণ আর একটু বেশি হলে এর ঘনত্ব বা গাঢ়টা অনেক বেশি হইতো। তারপর হচ্ছে এই তো আমার চায়ের কালার চলে আসছে। এখন হচ্ছে আমি একটা চায়ের কাপে বা সাদা একটা মগে নিয়ে নেবেন, কারণ সাদা মগে হলে খুব ভালো দেখাবে, কালারটা ভালো আসবে। অন্য মগে হয়তো ওইভাবে আসবে না, সাদা কালারের মধ্যে। তারপর হচ্ছে চাটা ঢেলে নিলাম। আর এটা হচ্ছে সবচেয়ে ম্যাজিক চায়ের একটা পারফেক্ট যে এখানে লেবু লাগবে, মাস্ট বি, লেবু ছাড়া আপনার এই চাটা হবে না। তারপর হচ্ছে এই তো চাটা ঢালার পর আমি এখানে হচ্ছে লেবু দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে কিনা দেখেন। তারপর এই তো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এই যে ম্যাজিক চায়ের আকার ধারণ করলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পারফেক্ট চা। আর আমার যদি ফুলের পরিমাণ আরও বেশি থাকতো তাহলে আরও ভালো লাগতো। তারপর এই তো ম্যাজিক চাটা নিয়ে আবার সেই অপরাজিতা গাছের কাছে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন গাছের রং আর চায়ের রং এক হয়ে গেছে। যারা এখন অপরাজিতা চায়ের এই ম্যাজিক চাটা খান নাই তারা অবশ্যই একবার হলেও এই চাটা খাবেন। এত মজা, আর এত এটা খাওয়ার সঙ্গে সঙ্গে ফুল বডি একটা রিফ্রেশ দেয়। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর আমি আশা করছি এটা সবাই একবার করে ট্রাই করবেন। এটা স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে ভালো, আর সেই সাথে খেতেও কিন্তু অনেক টেস্টি। বাকি যে নর্মাল চার থেকে এটা একটু অন্যরকম ডিফারেন্ট। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।